আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন ফটো এডিট করতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যেত। তবে বর্তমান প্রযুক্তি এতটাই আপডেট হয়ে গেছে যে আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ফটো এডিট করা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন বঙ্গো টেক প্রো নামের একটি চ্যানেলের ওনার আরিয়ান শুভ। বঙ্গো টেক প্রো এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান শুভ ফ্রম আরিয়ান শাকিব টেক। আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্ট হতে চলেছে যারা ছবি এডিট করতে পছন্দ করেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যেটির মাধ্যমে ইজিলি মাত্র এক ক্লিকে একটি ফটো এডিট করতে পারেন। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে মাত্র একটি প্রিসেট ব্যবহার করে এক ক্লিকে একটি ফটো এডিট করা যাচ্ছে, কিন্তু অনেকটা কমপ্লিট করতে হচ্ছে যে আমাদের পছন্দের প্রিসেটটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই মোবাইল অ্যাপ্লিকেশন দুটি সাথে পরিচয় করে দেব। আপনার পছন্দ মতো প্রিসেট নিয়ে আপনি ফটো এডিট করতে পারেন। তো এই মোবাইল অ্যাপ্লিকেশন দুটির মধ্যে 2000-এর বেশিও প্রিসেট রয়েছে, তো আপনি যেটি পছন্দ সেটি আপনি নিয়ে নিতে পারেন। তো তার জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট না করলে হয়, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো কলর নামে অ্যাপ্লিকেশনটিতে। তো এই অ্যাপ্লিকেশনটা আসার পর এখান থেকে আমরা বেশ কিছু কালেকশন প্রিসেট দেখতে পাবো। তো এখান থেকে পছন্দ মতো একটি প্রিসেট চুজ করে নেব। তো আমি এই প্রিসেট চুজ করে নিয়েছি। তো এটি কিভাবে লাইটরুমে অ্যাড করতে হয় তা জানতে আমাদেরকে ডিএনজি কিউএনএ এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডিএনজি ডাউনলোড করে তারপর দেন লাইটরুমে অ্যাড করে নিতে হবে। তাছাড়া এখান থেকে তো আমরা সিম্পলি এই ডিএনজিতে ক্লিক করব। তো এটা কিন্তু আমাদের লাইটরুমে কিন্তু অ্যাড হয়ে গেছে। তাছাড়া এখান থেকে আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ছবি এনে কিন্তু আমরা যে কোনো প্রিসেট এখান থেকে সেভ করতে পারি লাইটরুম ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, তো সেভে ক্লিক করে দেবেন। তো আপনার পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব প্রিসেট নামে একটি অ্যাপ্লিকেশন যেটির মাধ্যমে আমরা 1000-এর বেশিও প্রিসেট ফ্রি ডাউনলোড করে নিতে পারি। চলে যাবো আমরা সেই অ্যাপসটিতে। ওকে, প্রিসেট নামে অ্যাপ্লিকেশনটি আসার পর এখান থেকে আমরা 4টি অপশন দেখতে পারবো। প্রিমিয়াম, লেটেস্ট। এই অ্যাপসটি আপনাকে কিছু অ্যাড দেবে বিরক্তিকর, তো ধৈর্য সহকারে নিতে হবে। তো এখানে 4টি অপশন দিয়েছে: প্রিমিয়াম, লেটেস্ট, ট্রেন্ডিং, পপুলার। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে প্রিসেটটি পছন্দ হয় তো সেই প্রিসেটটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এই প্রিসেটের উপরে ক্লিক করব। তার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম। আগেটা কিন্তু লাইটরুম দিয়ে অ্যাড না করলেও আপনি কিন্তু ফটো এডিট করতে পারবেন। তো এটা আমাদেরকে লাইটরুমে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা ক্লিক করব অ্যাড টু লাইটরুমে। আগেই বলেছি আপনার কিছু অ্যাড শো করতে পারে, ধৈর্য সহকারে নিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে এই প্রিসেটগুলো আমাদের লাইটরুমে অ্যাড হয়েছে কি না। তো চলে যাবো আমরা এবার লাইটরুমে। ওকে, লাইটরুম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অল ফটোসে ক্লিক করব। তো আমি যে প্রিসেট দুটি ডাউনলোড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রিসেট দুটি কিন্তু আমাদের লাইটরুমে অ্যাড হয়ে গেছে। তো এই প্রিসেটটি আমি ডাউনলোড করেছিলাম প্রিসেট নামে অ্যাপ্লিকেশনটিতে, আর এটি আমি ডাউনলোড করেছিলাম কলর অ্যাপ্লিকেশন থেকে। তো এবার আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে এডিট করতে হয় এক ক্লিকে ফটোটি। তো তার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন ছবিটি চুজ করব, অ্যাডে ক্লিক করব। তো আমার পিকচারটি অ্যাড হয়ে গেলে আমি কাজটা
তো কাজ করে নেওয়ার পর এখান থেকে আমার ওই ফটোটি সমস্যা করতেছিল, তো তার জন্য আমি এই ফটোটি দিয়েছি। তো এটিকে আমরা কীভাবে প্রিসেট আকারে সেভ করতে পারি, তো এখান থেকে আমি এটি প্রিসেট সেটিংটি কপি করব। তার জন্য এখান থেকে এই লাইনে ক্লিক করব, কপি সেটিংয়ে ক্লিক করব, দেন যে টুলস যেভাবে আছে আমরা এটাকে এভাবে রেখে দিয়ে এটিকে ক্লিক করে দেবো। সেটিং কপি হয়ে গেছে। তো এবার এখান থেকে আবার ঠিক ওটা এখানে ক্লিক করবো ফটোতে এসে, দেন এখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন পুরো লুকটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি পছন্দের ফটোটি মাত্র এক ক্লিকে এডিট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, মানে সমস্যার কথাটি ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন।